হ্যালো নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এই ভালো থাকার মাঝে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা তোমরা হয়তো আমার থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা আমার কী হতে চলেছে। তো আজকের ব্লগটা হচ্ছে আমার, তোমরা দেখতে পাচ্ছ হাতে ছাতায় আছে। আর আমি এই মাঠে চলে আসছি প্রায় 3টার দিকে চলে আসছি, কারণ মেশিন দিয়ে জল নিচ্ছিলাম। আর ওই দিকে আমাদের একটা জমি ছিল, ওটাতেই প্রায় তখনই নোয়া হয়ে গেছে। তো তখন খুব প্রচণ্ড রোদ ছিল, তাই ছাতা নিয়েছিলাম। যেহেতু এখন রোদ পড়ে গেছে, এখন বাজে প্রায় 5টা। তো এখন যেহেতু রোদটা নেই, তাই ভাবছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার কাছে এই ব্লগটা শেয়ার করতেছি বন্ধুরা। আর সামনে এই জায়গাটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে জমিটা, যেটা নতুন চারা দেখতে পাচ্ছ, এই যে লম্বা সিঁড়ি থেকে এইটা, তো এটা হচ্ছে বাবা কালকে গাড়ছে। আর আজকে জল দিচ্ছি, কারণ এটাতে হচ্ছে ঘাস মারা বীজ দিব। আর এটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন জল দিচ্ছি। আরেকটা হচ্ছে ওই দিকে একটা আছে, এটা দেখা যাচ্ছে না ক্লিয়ার, তো মোটামুটি অনেকটা দূরে আছে। তো এটা জল দেওয়ার পর কিন্তু ওটা জল দিতে যাবো। আর আমি কিন্তু একাই আছি, বাবা একটু করে আসবে। আমি যখন বাড়িতে কল করব তারপর বাবা আসবে। মেশিনটা একটু চেঞ্জ করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখনও জল আমার বাকি আছে বন্ধুরা, ক্লিয়ার দেখা যাচ্ছে না। ওই যে পরের কিতাটাতে, ওই যে ওই কিতাটাতে কিন্তু এখনও জল হয় নাই, এখনও কেটে দিইনি, এখনও জল হওয়া বাকি আছে অনেকটা। তো এখানে প্রায় আরও মোটামুটি ঘন্টাখানেক মতো সময় লাগবে। তো এখন আমি তাই জল নিচ্ছি বন্ধুরা। তো এটাতে এখনও জল হয়নি বন্ধুরা, দেখো। আর এটাতে এখনও জল দাঁড় করানো আছে। তো কারণ এটাতে এখনও জল দিতে প্রায়, আমার উপরে কিতাটাতে এখনও হয়নি, প্রায় এখানে জলতে এখনও ঘন্টাখানেকের মতো দেরি আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমি চারদিকে ঘোরাঘুরি করতেছি আর কি, দেখলাম চারদিকে যদি হয়েছে কিনা জলটা পুরোটাই। এই যেখানে কোদালটা আছে দাঁড় করানো, তো ওখানে যাচ্ছি, এটা কেটে দিব এবার। এই তো এখানে চলে আসছি। তো অলরেডি বন্ধুরা এখানে হচ্ছে কেটে দেবো জলটা, দেখতে পাচ্ছি তোমরা। এখন যাচ্ছি হচ্ছে মেশিনের কাছে, ওখানে জল দিতে হয় মাঝে মধ্যে করে, যেখানে পাইপটা থাকে সেখানে জল দিতে হয়, নাহলে জলটা শুকিয়ে গেলে কিন্তু জল পড়ে যাবে, জল উঠবে না। তো সেখানে যাচ্ছি এখন, যে পাইপ দিয়ে জল দিয়ে যাচ্ছি, এই পাইপ দিয়ে। এই যে সামনে মেশিন আছে, এই যে এখন যাচ্ছি মেশিনের কাছে। এখন মেশিনের কাছে চলে আসছি বন্ধুরা। হচ্ছে মেশিন, তো দেখি পুরো মেশিনটা এখন বন্ধ করে দিয়ে আবার সেই জমিতে যাচ্ছি। আর অলরেডি মেশিন বন্ধ করে দিচ্ছি, আর বাবা ওখানে আছে। বাবা এখন বালতি করে বিষটা ছিটিয়ে দিবে, ঘাস মারা বিষটা, কারণ জলটা শুকিয়ে গেলে নাহলে কিন্তু আবার হবে না। তাই বাবা ওখানে বসে বসে বিষটা ঢালতেছে বালতির মধ্যে। এই যে ওখানে দেখো বাবা কিন্তু বসে আছে বিষ ছিটার জন্য। এই যে দেখো, আর অলরেডি জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা পাইপ গুচাগুচি কমপ্লিট হয়ে গেছে। আরেকটা এখন জমিতে নিয়ে যাচ্ছি পাইপটা, ওখানে বিছিয়ে দিতে হবে। তারপর মেশিন তো ওখানে আছে আমাদের, তো ওখান থেকে তারপর জয়েন করে দিয়ে আবার স্টার্ট করে দিয়ে তারপরে ওই ওখানে 10 কাঠা মাটিটা আছে ওখানে নেবো। আর একটা দীঘা ছিল, ওটা তো আজকে আর হবে না, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর বাবা তো ওইদিকে দেখো, এই যে বাবা তো ওইদিকে বীজ দিচ্ছে জমিতে, আর আমি ততক্ষণে এইদিকে কাজটা করে নিচ্ছি আর কি, কারণ যেন তাড়াতাড়ি করে হয়ে যায়। এই যে দেখো পাইপ, তো জল দেওয়ার জন্য এদিকে বন্ধুরা, এদিকে দীঘাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এইদিকে দীঘাটাতে দিচ্ছি, আর মেশিনটাকে এখন চালু করলাম এদিকে নেওয়ার জন্য। মোটামুটি কত রাত তো হবে, মোটামুটি 8টা বাজবে রাত। এখন খবর সন্ধ্যা, এখন এখন দেখা যাক কত সময় লাগে, মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে। আর সন্ধ্যা হয়ে
গেছে বন্ধুরা, বাকি তোমরা দেখাতে পারবো না তোমাদের, দিয়ে দেখা যাচ্ছে না সেরকম।